হ্যালো বন্ধুরা, কেমন আছো বলো তো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ঈদের সময় যখন শপিং করতে গিয়েছিলাম তখনের ভিডিও এটা। দেখো বিটুর অবস্থা, এই গাড়িটা দেখে তো ওর এত পছন্দ হয়ে গেছে, ও চেপে এটাকে নিয়েই যাব বাড়ি, এরকম মানে শুরু করেছে, এটাকে বাড়ি নিয়ে যাব। তো বাড়ি নিয়ে যাওয়ার আগে ও চেপে এখানে ঘুরেই মজা নিচ্ছে যে আমি এটাতে চেপে ঘুরবো। তোমরা শপিং করছো, চলো তোমাদের পেছন পেছন আমি এই গাড়ি নিয়ে যাব। ও আর আমাদের সাথে হেঁটে তো যাবেই না, এমনকি আমাদের সাথে কোলেও চাপবে না। এত মানে ভালো লেগে গেছে গাড়িটা। আর জানো তো, এখানে না ওকে খুব একটা এরকম বড় টাইপের কোনো গাড়ি আমরা কিনে দিইনি, যেহেতু এখান থেকে সমস্ত কিছু আমাদের বাড়ি নিয়ে যেতে অনেকটা প্রবলেমে পড়ে যেতে হবে। এমন কি বলো তো, সমস্ত জিনিস হয়তো নিয়েও যেতে পারবো না, কারণ এত দূর থেকে তো সব কিছুটা নিয়ে যাওয়া সম্ভব নয়। ওর কিন্তু একটা সাইকেল আছে, এমনিতেই সাইকেলটাও অনেকটাই বড়, তো সেটাও আমাদেরকে নিয়ে যেতে হবে। তো সেই জন্য ওকে ছোটো ছোটো খেলনাই কিনে দেওয়া হয়, এই টাইপের বড় খেলনা কিন্তু একদমই ওকে কিনে দেওয়া হয়নি। কারণ কি বলো তো, ফেলে রেখে যেতেও না ভীষণ গায়ে লাগবে। দাম দিয়ে জিনিস কিনে যদি সেটা না নিয়ে যেতে পারি, গায়েও লাগবে একটা। তাছাড়া কি বলো তো, আমি না ওর সমস্ত জিনিস খুব যত্ন করে তুলে রাখি। এমনকি ওর একদম ছোটোবেলার যে সমস্ত জিনিসগুলো আছে, যেগুলো খুব ইন্টারেস্টেড, সেগুলো ধরো নষ্ট হয়ে গেছে, সে জামা কাপড় বলো বা কোনো খেলনা বলো, নষ্ট হয়ে গেছে বা ওর হবে না, আমি কিন্তু সেগুলোকে বেশ যত্ন করে তুলে রেখেছি, যে ও যখন বড় হবে ওগুলো দেখবে বা ওকে দেখাবো তখন। সেই জন্য আমার এই টাইপের জিনিসগুলো ভীষণ ভালো লাগে, এই কারণেই কিন্তু তুলে রাখা আছে। তো ওর জিনিস তো মোটেও আমি এখানে ফেলে রেখে যেতে চাই না। তারপর কি একটা মজার ব্যাপার হয়েছে জানো, আমরা তো সমস্ত কিছু কেনাকাটি করলাম, এখানে যখন বিল করাচ্ছি, এ দেখো না, এই যেই ম্যাডাম এখানে বিল করছে, তো আমি যখন ভিডিও স্টার্ট করেছি ও দেখে অবাক, আমি ভিডিও কেন করছি। তো যদিও আমি ওকে বললাম যে ওর ভিডিও নয়, আমরা এই জিনিসপত্রে ভিডিও করছি, আমরা ভিডিও বানাই বলে, কিন্তু ও তো আর আমাদের ভাষা বোঝে না, তো বুঝতে পারে না। তারপরে পাশে গেটে যে একটা সিকিউরিটি আঙ্কেল ছিল, ওনাকে ডাকছে, যে এখানে মানে বলছে আর কি, ওদের ভাষা তো আমরাও বুঝি না, তো বুঝতে পারলাম যে আমি কেন ওর ভিডিও করছি, এরকম ব্যাপার। তারপর আমার হাজব্যান্ড বললো, না না, ওনার ভিডিও নয়, আমরা যেহেতু ব্লগ বানাই সেই জন্য এই আমাদের যেসব সামান জিনিসপত্র আছে এই সবেরই ভিডিও বানানো হচ্ছে। তো আমাকেও বললো ঠিক আছে। দিয়ে তখন শোনার পর সে বলছে, ও আচ্ছা এইসবের। দিয়ে আমার হাজব্যান্ড বললো, থাক ঝামেলা করে লাভ নেই, বন্ধ করে দাও, ভিডিও করার দরকার নেই এখানটায়। দিয়ে আবার কী করবো, ওখানে ভিডিও আর করলাম না। তারপরে এখানে যেহেতু অনেকটা জার্নি হয়েছে, মানে সারাদিনের ক্লান্তি বলতে গেলে, তো বেটুর খুব খিদে পেয়ে গিয়েছিলো, রোজার সময় ছিল। তো সকালের দিকে ভাত খাইয়ে ওকে নিয়ে যাওয়া হয়নি, ওকে ব্রেকফাস্ট করিয়ে নিয়ে গেছিলাম, যেহেতু ও ওটস বা সুজি এই টাইপের জিনিসগুলো খায়, এগুলো তো অনেকক্ষণ পেটে থাকে, সেই জন্য আর ভাত খাওয়াইনি। আর ও সকালের দিকে না খুব একটা ভাত খেতে চাইও না, আমরা সকালের দিকেই গিয়েছিলাম, তো সেই জন্য ওর খিদে পেয়ে গিয়েছিলো, ওর জন্য একটা আইসক্রিম নিয়েছিলাম, দিয়ে আইসক্রিমই খাওয়ালাম, এখানেই খাইয়ে দিলাম। জানছি আবার ওদের মধ্যে গিয়ে কোথায় খাওয়াবো বা কিছু, আর বাইরের এমনি কোনো খাবার জন্য তো ওকে খাওয়াইনি এখন পর্যন্ত। যা কিছু হয় ও বাড়ির খাবারই খায়, যে বাইরে হোটেল থেকে ভাত খাইয়ে দেবো বা অন্য কোনো কিছু খাবার মানে কিনে খাওয়াবো, সেই টাইপের কিছু খাওয়ায়নি। ও বাইরে গেলে ওর এই ফল, আইসক্রিম, দই এই জিনিসগুলোই কিন্তু বরাদ্দ থাকে, এছাড়া কিন্তু কোনো কিছু খাওয়াইনি। যখন একটু লং জার্নি হয় তখন কিন্তু আমি বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে যাই ওর জন্য স্পেশালি। আর এটা কিন্তু আমার কাছে একদম কষ্টেরও মনে হয় না, আমার কিন্তু বেশ ভালোই লাগে যে ওর জন্য কোনো কিছু বানিয়ে নিয়ে যেতে। অনেকে থাকে বিরক্তি হয় যে থাক, আমাদের অনেক মানুষকে আমি দেখেছি যে বাচ্চা ছোট, দেখবে 1.5 বছর 2 বছরের বাচ্চা নিজেদের বাড়ির সমস্ত খাবার তাকে খাওয়াচ্ছে। ধরুন আমরা যে সমস্ত তেল মশলা খাবার খাই, একটা বাচ্চার তো আর সেটা খাওয়া সম্ভব নয়, বা খেলে তার শরীরের জন্য ওটা ভালো নয়। তো বাচ্চাগুলো দেখি ছোটোবেলাতে কত সুন্দর কিউট একদম, মানে যখন মানে ছোটোবেলায় হয়, তো কিছুদিন পর যখন দেখব মানে তারা ব্রেস্ট ফিডিং করা বন্ধ করে দিয়েছে, বাইরের খাবার খাচ্ছে, তো তাদের অযত্নে আমি অনেক মানুষকে দেখেছি আমার পরিচিতই, অযত্নে বাচ্চাগুলোর এমন অবস্থা হয় যে তাদের দিকে তাকানোও যায় না। তো সেই জায়গা থেকে এটা তো আমার একদমই পছন্দ নয়, কারণ একটা মা হিসাবে আমি মনে করি মানে আমার বাচ্চাকে বেস্টটা আমার দেওয়া উচিত, মানে আমার যতই কষ্ট হোক বা যা কিছু হোক, বাচ্চাটাকে কিন্তু সবসময় বেস্ট দেওয়া উচিত। এবার যে যেটা ভাবে সে সেরকমটা করে, কিন্তু আমি তো এখনও পর্যন্ত এটাই করছি। তারপর আস্তে আস্তে যখন বড় হবে, বাইরের খাবার তো খাবে, ওকে তো খেতেই হবে না, যখন বড় হবে, পড়াশোনা হবে, হায়ার এডুকেটেডের জন্য ওকে বাইরে যেতে হবে, তখন তো ওকে ওগুলো খেতেই হবে। তো যতদিন আমার আওতায় আছে, আমার মনে হয় আমি আমার বেস্টটা দিয়ে ওকে মানুষ করব। আর এখানে হাঁটতে হাঁটতে ওর পুরো পা ব্যথা হয়ে গেছে, আর আমরাও যেহেতু অনেকটা ঘুরেছি, তাই আমরাও কিন্তু
আর ওকে কোলে নিয়ে যাওয়ারও শক্তি নেই, সেই জন্য এই ট্রলিটার মধ্যে নিয়ে নিয়েছি যে চলো তোমারও সুবিধা আর আমাদেরও সুবিধা, তুমিও আরামসে এর মধ্যে বসে থাকবে, তোমারও কোনো প্রবলেম হবে না, আর আমরাও একটু ভালোভাবে কেনাকাটি করব। কারণ কেনাকাটি করতে এসেছিলাম ওই জামা কাপড় কিনতে এসে ওই যেটা হয় আর কি, এটা ওটা সেটা দেখে একের পর একটা জিনিস নেওয়া হয়ে যাচ্ছে, যেই কারণে বেশি জায়গায় যাই না, এই একটা শপিং মলের মধ্যেই কিন্তু প্রচুর ঘোরা হয়ে গেছে, অনেক কিছু নেওয়া হয়ে গেছে, আর প্রচণ্ড ঘুরেছি উপরতলা নিচেতলা করে। যদিও সিঁড়িতে খুব একটা উঠিনি, লিফট ইউজ করেছি, তবুও এই যে ফ্লোরগুলো ঘুরতে হচ্ছে না, তাতেই প্রচণ্ড পায়ে ব্যথা হচ্ছিলো আমার নিজেরও। আমিও ভাবছিলাম যে কখন বাড়ি যাব, আর ও তো ছোটো মানুষ, ওর তো এটা হবেই। আর এখানে ফলের দামও কিন্তু ভীষণ কম ছিল, সেই জন্য এখান থেকে বেশ কিছু ফলও নিয়ে নিয়েছিলাম, রোজাতে যেহেতু ফলটা তো দরকারই, তো একটু বেশি করেই নিয়ে নিয়েছিলাম এখান থেকে ফল। আর গ্রসারিও কিছু নেওয়া হয়েছিল, তার সাথে জামা কাপড় বিটুর জন্যই নেওয়া হয়েছিল, আমার জন্য এখান থেকে নিইনি, আমার খুব একটা পছন্দ হয়নি এখানে, আমি পরে নিয়েছিলাম মানে দোকানে। এখানে এসে একটা দোকানে দেখে বেশ একটা সুন্দর, কি যে জামাগুলো এখন উঠেছে নামটা আমি ভুলে গেছি, কি জিমি কাপড় বা এরকম কিছু একটা বেরিয়েছে, তো ওই ড্রেস নিয়েছি, বেশ সুন্দর, কালারটাও খুব মিষ্টি, আর আমার তো দেখে দারুণ পছন্দ হয়েছিল। আর জারিফকে এখান থেকে ওই খেলনাটা কিনে দিইনি বলে, আবার ওর মনটা একটু ভালো করার জন্য, মানে ও যাতে না ভাবে যে ওকে দিলাম না জিনিসটা, ওকে কিন্তু অনেক জিনিস বোঝালেও বোঝে যে ওটা কেন দেওয়া হয়নি, তো ওটার পরিবর্তে ওকে একটা ব্যাডমিন্টন দেওয়া হয়েছে, যে এটা নাও, তুমি খেলতেও পারবে, তারপর ক্যারি করতেও পারবে, যখন বাড়ি যাবে তুমি কিন্তু নিয়ে যেতে পারবে, আর ওটা হলে তোমার কিন্তু এখানে রেখে দিয়ে চলে যেতে হবে। তো আমার খুব বুঝতার ছেলে, এভাবে কিন্তু কোনো জিনিস যদি ওকে বুঝিয়ে বলা হয় না, ও কিন্তু কতটা শোনে। আর দেখো এখানে খোলা সয়াবিনও আছে, এই সয়াবিনগুলো না খুব ভালো সেদ্ধ হয়। আর চাল দেখো এখানে কীরকম লাল কালারের চাল, এখানে চাল তো আমরা একদমই খেতে পারি না, আমরা কিন্তু চালটা অনলাইন থেকে নিই, পুরো লাল, আর এত মোটা মোটা ভাত হয়, মানে ভাবতে পারবে না তোমরা, সেই জন্য চালটা কিন্তু এখান থেকে নিয়ে নিই। আর জানো তো নারকেলও এখানে কিন্তু ওজন ধরে বিক্রি হয়, পিস হিসাবে নয়, আমাদের ওখানে যেমন পিস হিসাবে, এখানে কিন্তু নারকেলটাও ওজন ধরে হয়। আর আমার বেটু এই ট্রলিতে ঘুরতে ঘুরতে মানে এত ক্লান্ত হয়ে গেছে যে বেচারা ঘুরতে ঘুরতে ঘুমিয়েই পড়েছিল। ওই ক্লিপগুলো আমার কাছে আছে, তোমাদেরকে দেখাবো, তো ওগুলো হচ্ছে লং ভিডিওর জন্য শ্যুট করে নিই, ওগুলো শর্ট ভিডিওর জন্য করেছি শর্টে, তো তোমাদেরকে দেখাবো, দেখলে তোমরাও হাসবে, আমার তো দেখে পরে এত হাসি পাচ্ছে, ও তো দেখে অবাক হয়ে গেছে যে ও কখন ঘুমিয়ে গিয়েছিল। ওকে যখন পরে বাড়িতে এসে দেখাচ্ছি, তখন ও বলে এটা কোথায়, আমি কোথায় গিয়েছিলাম। আর দেখো এই ট্রলির মধ্যে বসেও ওর মানে দুষ্টুমি কমে না, এটাই হাত দিচ্ছে ওটা হাত দিচ্ছে, ও যে স্থির হয়ে বসবে, এখানে স্থিরভাবে বসতেও পারছে না, এত দুরন্ত, ও যে এতক্ষণ আমাদেরকে সময় দিয়েছে এটাই অনেক। আর এখানে দেখো কত লম্বা লাইন, তবুও প্রতিটা ফ্লোরে কিন্তু বিল নিয়ে নেওয়া হচ্ছে, যে ফ্লোরে তুমি যা কিনছো সেই ফ্লোরেই কিন্তু বিল কাউন্টার, সেখানেই কিন্তু তুমি বিল করে নিচ্ছ, তাও এত ভিড় ছিল। তো ফাইনালি কিন্তু আমরা বিল পেমেন্ট করে এখানে টোটো ধরে ফেলেছি, এরপর টোটোতে করে ওই 1 কিলোমিটার মতো যেতে হবে, গিয়ে আমরা কিন্তু বাস ধরবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ততক্ষণ সবাই ভালো থাকবে আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবে। দেখা হচ্ছে নেক্সট